অ্যাকচুয়ালি অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই। ঈশ্বর যেরকম সবকিছু পুরোটা একসাথে দেখতে পারেন, মহাবিশ্বও অ্যাকচুয়ালি জানে। কিন্তু সোর্সটা হলে ম্যাক্সিমালি যখন পারফেক্ট হয়ে যাবে তখন ওনার থেকে যা কিছু একটু যদি অন্যরকম কল্পনা করেন তাহলে সেই সোর্সটা থাকবে না, বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে তার আইডেন্টিটিকে কোনোভাবে আপনি শিফট করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমার এই কোশ্চেনটা আসলে আমার মনের ভিতরে অনেক ছিল আর কি, যে কখনোই এখান থেকে কোশ্চেনটা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। আসসালামু আলাইকুম সরোয়ার ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। সরোয়ার ভাই, বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নটাতে চলে যাচ্ছি। আপনাদের দাওয়া ওয়াইজ বাংলা বা দাওয়া ওয়াইজ এর যে মেইন ইউটিউবের যে চ্যানেলটা, সেগুলোতে বেশ কিছু ভিডিও দেখেছি, বিশেষ করে নাস্তিকদের সাথে কনভারসেশন বা নাস্তিকবাদের যে ব্যাপার স্যাপার এগুলো নিয়ে আর কি। তো এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি আর কি। সাবকনশিয়াস মাইন্ডে বলেন, একটা প্রশ্ন সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে যে এখানে একটু বলে রাখি, আমি এখানে কোনো দাবি করছি না, যে দাবি করার কথা বললে আপনি হয়তো আমাকে প্রুফ দিতে বলবেন। সো আমি কোনো দাবির কথা বলছি না, আমি একটা জাস্ট পসিবিলিটির কথা বলছি, একটা সম্ভাবনা এরকম হতে পারে কিনা। হ্যাঁ, তো আমাকে শুধু এই প্রমাণটুকু আপনার করে দিবেন যে আপনি হক ভাই, আপনি যে পসিবিলিটির কথাটা বলছেন এটা আসলে সম্ভব না, যুক্তি দিয়ে। হ্যাঁ, তো আমার পসিবিলিটি আমি এরকমটা বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। অনন্তকাল ধরে একটা সত্তা থাকবে, এটাতে কোনো মানে আমার কোনো নাই, ডাউট নাই, বা এটা অনন্তকাল ধরে একটা সত্তা থাকতে হবে, তা না হলে এখানে শুধু নাথিংনেস থাকতো। মানে যেহেতু এখানে একটা অস্তিত্ব আছে, তার মানে কিছু একটা অস্তিত্ব অনন্তকাল ধরেই থাকবে, যার কোনো ক্রিয়েশন হবে না, মানে যে আবার এই ইয়ের বাইরে আর কি, এই সৃষ্টি জগতের বাইরে, এটা আমি মানি। তো ওই সত্তাটা কি এমন কোনো কিছু করতে পারে কিনা যে সে নিজে তাকে আত্মপ্রকাশ করলো, ধরেন একটা বাবলস এর মতো ভাবে আত্মপ্রকাশ করলো, যে আত্মপ্রকাশের যে বাবলস, মানে সে নিজেই আত্মপ্রকাশ করলো বাবলস হিসেবে, যে বাবলসটা গোলাকার, এবং সেই বাবলস এর ভেতরে চাঁদ, সূর্য, নক্ষত্র, গাছপালা, চন্দ্র, সূর্য, পশু পাখি, মানুষ সবাই আছে। অর্থাৎ আমি প্রশ্ন করতে চাচ্ছি এটা, যে সৃষ্টিকর্তা কি এমন করতে পারে কিনা যে সে নিজেই মহাবিশ্ব রূপে নিজেই সৃষ্টিতে রূপান্তরিত হলো, বা নিজেকে মহাবিশ্ব রূপে সৃষ্টির ভিতরে ইয়ে করলো। একটু যদি আমাকে বলতেন। এই সম্ভাবনাটা, এই যে প্যানথিজমের যে কনসেপ্টটা, এটা আমরা যদি আলোচনা করেছি লাইভ স্ট্রিমে, আপনি যদি একটা লক্ষ্য করেন, তো এখানে মূল যে সমস্যাটা হলো, আমি যদি এমন এক সত্তাকে নিই যেটা হলো নিজেই ট্রান্সফরমেশনের লিমিটেশন আরোপ করতে পারেন, আপনার কি বলে যে পার্টস হয়ে যেতে পারে, অংশ হয়ে যেতে পারেন, তাই না? তো অংশ যদি হয়ে যেতে পারেন, তিনি বিভিন্ন অংশে ভাগ হয়ে যেতে পারেন, তার মানে তার অংশ যে হলো বিভিন্ন রকম। এখন অংশের যে পরিচিতি, সেই পরিচিতিটা ধরুন যে সীমাবদ্ধ। হ্যাঁ, এখন সীমাটা নিজের পুরো আরোপ করতে পারেন, কিন্তু এখন সমস্যা হলো যে উনি যে একরকমেরই থাকবেন, এই যে অন্যরকম না হয়ে একরকম থাকছেন, ওনাকে ধরুন যে ওনার আইডেন্টিটির সঙ্গে পৃথক একটা জিনিস হতে হবে। যে ধরুন যে উনি যদি পৃথক, যদি সৃষ্টি থেকে পৃথক না হন, তাহলে প্রত্যেকটা সৃষ্টি অংশ কিন্তু তার সম্পর্কে পুরোপুরি সচেতন ভাবে আপনার শেয়ার করবে, অংশ শেয়ার করবে। যদি তিনি পূর্ণভাবে সক্ষম হন, তাহলে তার প্রত্যেকটা অংশ কিন্তু তার সক্ষমতা, তার জ্ঞান সবগুলো ক্যারি করবে। এটা কিভাবে বলতে পারেন আপনি? মানে এরকম কোনো আছে কিনা? উনি জাস্ট এরকম হতে পারে না যে তার যে অংশগুলা আর কি, চাঁদ, সূর্য, পৃথিবী, এই অংশগুলা, মানে এই অংশগুলো যে তার সমস্ত বৈশিষ্ট্য ক্যারি করবে, এটার কি বাধ্যবাধকতাটা আছে? আমি এটা আমাকে একটু বলেন, এটা আমি পরিষ্কার না। এটা যদি না হয় তাহলে এই যে এই সীমাবদ্ধতাটা কোথা থেকে আসবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোথা থেকে আসবে? তার মানে এটার কোনো উৎস নেই। তো তুমি যদি সর্বোচ্চ সত্তা হন, তাহলে সর্বোচ্চ সত্তা সেই হবে যার কোনো অংশ বা পার্টস হতে পারে না, যে মানে জড় পদার্থ বা বিশ্ব জগৎ। তাহলে কি আপনি এইখানে কি সৃষ্টিকর্তার একটা সীমাবদ্ধতা তুলে দিচ্ছেন না, যে সৃষ্টিকর্তা নিজেকে এমন ভাবে তৈরি করতে পারে না যে অংশটুকু তার মতো
বৈশিষ্ট্য বহন করে? খুব ভালো প্রশ্ন। এটা কিন্তু সীমাবদ্ধতা না, এটা হলো যে আইডেন্টিটি সংরক্ষণ। হ্যাঁ, সৃষ্টি থেকে আইডেন্টিটি সংরক্ষণ। মানে আমার মানে এটা হলো যে এই যেমন ধরুন যে এই খ্রিস্টানিটারা এরকম বলে যে সোর্সটা কি মানুষ আকারে পৃথিবীতে আসতে পারে না। হ্যাঁ, বুঝলেন? আচ্ছা। তো এখানে যেটা হয়, এটাকে আমরা সীমাবদ্ধতা বলি না। ধরুন যে এরকম একটা হবে যে না, সীমাবদ্ধ হতে পারা কি সীমাহীনতা অংশ, বা অক্ষম হতে পারা কি সক্ষমতার অংশ? আমি মানে বুঝিনি না। হ্যাঁ, মানে বুঝুন যে আপনি কি দুর্বল হলে সেটাকে দুর্বল হতে পারা, হুম, এটা কি সক্ষমতার অংশ, বৈশিষ্ট্য? দুর্বল হতে পারাটা কি সক্ষমতার অংশ কিনা? না, হুম, দুর্বল হতে পারাটা সক্ষমতার অংশ না, হ্যাঁ, সক্ষমতা না হওয়াটা দুর্বলতা হওয়ার কারণ। হ্যাঁ, সক্ষমতা। তার মানে হলো যে আইডেন্টিটি যখন আমি বলে দিলাম যে একটা জি, সক্ষম, তখন তাকে বলে দিলাম সক্ষম, মানে তার মধ্যে আমি অক্ষমতা আরোপ করতে পারবো না কোন রকম ভাবে। তিনি আচ্ছা, নিজেকে বিরত রাখেন, সেটা আলাদা ব্যাপার, তাই না? সে বিরত রাখেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপার হলো যে হুম, মানে তাকে কোনোভাবে আমি অবজেক্টিভলি আর অক্ষম বলতে পারবো না, বা অক্ষমতা আচ্ছা। তার অংশের মধ্যে থাকতে পারবে না। হ্যাঁ, তো তো ফলে আমি সেটাই বলতে, তার মধ্যে তার মানে কি উনি উনার কোনো আইডেন্টিটি কি অন্য কোনো জিনিসের মাধ্যমে প্রকাশ করতে পারেন না, আমি সেটা বলতে চাচ্ছি। তিনি সৃষ্টির মাধ্যমে আইডেন্টিটি প্রকাশ করতে পারেন আয়াত চিহ্ন হিসাবে, কিন্তু সেগুলো তার অংশ হবে না বা তার আইডেন্টিটির পার্ট হবে না। তিনি সবকিছু করতে সক্ষম। এই না, এর মানে এই না যে তিনি ধরুন যে যেটা তার বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই না এমন জিনিস তিনি করবেন। তো এটা এটা কোনোভাবে সীমাবদ্ধ না, সীমাবদ্ধতা না। এটাকে আমরা সীমাবদ্ধতা বলিনি, বরং তার পবিত্রতার প্রোটেকশন। আচ্ছা, তার পবিত্রতার প্রোটেকশন। তার মানে উনি যদি উনার মতো করে উনার কোনো একটা মানে মানে কোনো একটা এক্স ওয়াই জেড কিছু একটা বানাতেন, যে এইটা আমার আইডেন্টিক্যাল কপি, তাহলে এটা কি তার পবিত্রতাকে মানে প্রশ্নবিদ্ধ করে? হ্যাঁ, মানে তার এখানে প্রশ্ন ওটা তো সরোর যদি ভাই, তৈরি করেন তাহলে, হ্যাঁ, তৈরি করলে তো তিনি আর সেটা তার মতো হলো না, সৃষ্টি হয়ে গেল, তাই না? এই যে মানে প্রশ্নটাই তো এখানে সমস্যা। এটা আচ্ছা, আপনি কি আসলে বুঝে শুনে প্রশ্ন করেছেন? তার মতো কোনো কিছু তৈরি করা, উনি যদি অসৃষ্ট হয়ে থাকেন, স্রষ্টা হুম, যাকে তিনি সৃষ্টি করবেন, সে তো সৃষ্টি হবে, সৃষ্ট হবে, অসৃষ্ট হবে না। আচ্ছা, তাহলে উনার মতো তৈরি করার প্রশ্নটা কি এখানে অবান্তর না, এই প্রশ্নটাই? আচ্ছা, হুম, হুম। বুঝতে তো পেরেছি। এইটা হলো যে ব্যাপার। তাহলে আপনার কথার সংক্ষিপ্ত উত্তর হয়ে গেল 1 নম্বর, যেটা হলো যে না, মানে স্রষ্টা যে আমরা যে অ্যাবসলিউট যে সত্তা বলছি সময়ের ঊর্ধ্বে, মানে সময় অনন্তকাল বলতে আমরা সময়ের ঊর্ধ্বে বলি, মানে সময়ের নিরপেক্ষ না। মানে এমন এমন জিনিস হতে পারে যে সময় যত দূর থাকবে তত দূর থাকলো, হুম, আর একটা হচ্ছে সময়ের নিরপেক্ষ, একদম সময়ের ঊর্ধ্বে। তো স্রষ্টা সময়ের নিরপেক্ষ যে সর্বোচ্চ সত্তা, যাকে আপনি অন্য কোনোভাবেই কল্পনা করতে পারবেন না, বা যে সব ম্যাক্সিমালি পারফেক্ট, মানে তার মধ্যে কোনো ঘাটতি নেই, ত্রুটি নেই, সমস্ত ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে। যেন সুবহান, আমরা বলি যে সুবহান আল্লাহ বলে, যেটা এই যে জিকির গুলোর মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আছে। মুফতি সাহেবরা আলোচনা করছেন ইমান কিভাবে বাড়ানো যায়। জিকির গুলো হুম, বুঝে শুনে করলেই হবে। আলহামদুলিল্লাহ যখন আমরা বলছি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, আল্লাহর পরে কি মুখাপেক্ষী আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এই জিনিসগুলো বুঝলে আমাদের ইমান গুলো মজবুত হয়। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এই যে জিনিসটা হলো, তিনি সবকিছু থেকে ত্রুটি মুক্ত, রব্বিয়াল আলা, যেটা হলো যে সবকিছুর ঊর্ধ্বে আর কি, বেসিক্যালি তিনি সর্বোচ্চ। এই সত্তা আপনার কোনোভাবেই সৃষ্টিতে রূপান্তরিত হন না, এটা তার জাতের সঙ্গে, তার বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। যদি কোনো সত্তা সৃষ্টিতে রূপান্তরিত হয়, সেটা সর্বোচ্চ সত্তা হবেন না। যাকে সম্ভব সৃষ্টিতে রূপান্তরিত করা বা সৃষ্টিতে রূপান্তরিত হতে পারেন, এটা তার আইডেন্টিটি হবে না। এবং আপনার যেটা হলো যে আপনি যেটা বললেন যে এটা কোনোভাবে তার সীমাবদ্ধতার সঙ্গে যায়, এটা সীমাবদ্ধতা না, তার আইডেন্টিটির এই পবিত্রতার সংরক্ষণের, বেসিক্যালি। তো মানে তাহলে মানে পরে এরকম কি কোনো কোশ্চেন আসে কিনা, যে ধরেন উনি যখন নিজেকে আমাদের কাছে প্রকাশ করবেন, লাইক আমরা যদি জান্নাতে যাই বা মানে পরকালে আর কি, যে যখন হুম। আমাদের কাছে প্রকাশ করবেন নিজেকে, তখন আহ উনি আসলে মানে ওই মানে জিনিসটা আসলে কেমন হবে? তখন নিশ্চয়ই এটা মানে এখন আমি ধরে নিচ্ছি যে একটা সত্তা আছে, হুম, তার আকার কেমন আমি জানি না, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে একটা সত্তা আছে, ঠিক আছে। বাট যখন মানে আমাদের সামনে প্রকাশিত হবেন, সে হুম। সময় নিশ্চয়ই তার কোনো একটা আকার বা কিছু একটা থাকতে হবে, আচ্ছা, যেটা এটা দেখে আমি কিন্তু, হ্যাঁ, এটা সেটাকে এটা হলো, আমাকে বুঝতে হবে। ইভেন আমি বুঝতে ইভেন পারছি যদি যে ধরেন সেটা যদি একটা লাইটও হয়, তাহলে হুম, সেটাও তো তাকে তৈরি করতে হবে, বা মানে আমি আসলে প্রশ্নটা বোঝাতে পারছি কিনা, মানে তখন বুঝতে পেরেছি। সেক্ষেত্রে তো সেই এই এই সৃষ্টিটা তো এই আপনার প্রশ্নের উত্তর আছে দুটো জিনিস, এক হচ্ছে যে কাইফিয়াত,
আল্লাহকে কিভাবে দেখবো না দেখবো এইটা কিন্তু আমরা এখন থেকে কল্পনা করতে পারবো জিনিসটা। আচ্ছা, এই সৃষ্টি জগৎ থেকে আমাদের যত ধারণা আছে এটা কল্পনার অতীত, এগুলো আমরা মানে ধারণা আনতে পারবো না, একটা জিনিস। দ্বিতীয় কথা হলো যে আপনি দেখা যে জিনিসটা আমরা বুঝি, দেখা মানে কি, আমরা কিন্তু আমাকে যে দেখছেন সেটা তো ফোটন গুলো আমার থেকে যাচ্ছে প্রতিফলিত হয়ে ইলেকট্রিক সিগন্যাল ক্রিয়েট করছে, আবার ওখান থেকে ওটা ইলেকট্রিক সিগন্যালটা আপনার ফোটন ইয়ে করছে এখানে যে স্ক্রিনের ওখান থেকে। তো এই যে প্রক্রিয়াটা আমরা সবসময় আয়াত দেখছি, তো আমরা সৃষ্টি হিসাবে সবসময় তাকে দেখবো আমাদের জন্য যতটা যথেষ্ট, মানে আমরা পুরোপুরি তাকে ক্যাপচার করে ফেলবো এরকম না, আমরা কানায় কানায় পূর্ণ হয়ে যাবো, আমাদের সমস্ত সন্তুষ্টি মানে আমাদের আর কোনো চাহিদা থাকবে না, মানে আমরা সর্বোচ্চ রেজোনেন্স যেটা ঘটে আমাদের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে সমস্ত দিক অনুভূতির সমস্ত দিক কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, আমরা পরিপূর্ণ হয়ে যাবো, আমরা সন্তুষ্ট হয়ে যাবো। এইটা হলো যে আমাদের পার্সপেক্টিভে, কিন্তু তাতে মানে এই না যে আমরা তাকে তার সম্পূর্ণ জিনিস তাকে ক্যাপচার করে ফেলবো এরকম না, এটা হলো ব্যাপার। বুঝতে পেরেছি। তাহলে আপনার পুরো ইয়েটার সামারি যেটা, যে সৃষ্টি জগতে যা কিছু আছে এটা অ্যাকচুয়ালি কোনোটাই স্রষ্টা না, এটাই আপনি আলটিমেটলি বলতে যাচ্ছেন, কারণ এগুলো হচ্ছে সব ফাইনাইট। হ্যাঁ, এগুলো সীমাবদ্ধ। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি যে তাহলে ধরুন মহাবিশ্বের কোন যে অংশগুলো আছে আমাদের, সেগুলো যদি স্রষ্টা হতো তাহলে কি হইতো, মানে যেটা মানে কি থাকলে আসলে আমি বলতে পারতাম যে হ্যাঁ আমি স্রষ্টা, ওটা ম্যাক্সিমালি পারফেক্ট হতো, মানে যাকে অন্যরকম করা যেত না, অন্যরকম ভাবে আপনি কল্পনা করতে পারবেন না বা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না, সীমাবদ্ধ হবে না, সীমাবদ্ধ হবে না, মানে আমি যা চাইবো তাই করতে পারবো, তাই তো? একদম 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 আপনার একদম মানে আমি বলতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে মানে আমি আমি যাই চাইবো তাই করতে পারবো। আচ্ছা, যদি এমন কিছু হয়, যদি এমন কিছু আমি যদি বলি যে এই মহাবিশ্বের যে বাবলস, এই পুরোটাই অ্যাকচুয়ালি প্রোগ্রামড, একদম স্ক্রিপ্টেড, এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, মনে করেন যে সবকিছু মানে এক, মানে আমি বলতে চাচ্ছি সবকিছুই এক, যেটা অনন্তকাল ধরেই ছিল, এবং এখানে যা কিছু ঘটে, ধরেন এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটাও কোনো একটা প্রক্রিয়া, বা এটা আমি একটু পরে আপনাদের কাছ থেকে সরে যাব, এটাও একটা প্রক্রিয়া, বা এরপরে এখন এখানে রাত, একটু পরে আমি ঘুমাতে যাব, লাইট বন্ধ করে দেব, যা কিছু হচ্ছে এগুলো সবকিছুই স্ক্রিপ্টেড, এবং সবকিছুই ধরেন যে আমি যদি কম্পেয়ার করি যে ঈশ্বরের যে সত্তাটা, তার ভেতরে যা কিছু ঘটে, মানে তার ভেতরে যা কিছু ঘটে সেই জিনিসটাকেই যদি আমি তুলনা করি যে এই জিনিসটাই এই বাবলসটার ভিতরে ঘটছে, তাহলে আপনি কিভাবে এটাকে ডিফার করবেন? স্ক্রিপ্টেড হলে সমস্যা হবে। স্ক্রিপ্টেড হলে দেখুন, স্ক্রিপ্টেড মানে কি, স্ক্রিপশনের দুটো জিনিস আছে, যে স্ক্রিপ্টেড হবে কোথা থেকে হবে স্ক্রিপশনটা, এবার স্ক্রিপ্টটা কোথা থেকে আসবে তার মধ্যে। আচ্ছা, এই কোশ্চেনটা আপনি ওই সত্তাকে করেন যে আমি তো আপনাকে দুটো জিনিসকে কম্পেয়ার করতে বললাম, যে এই বাবলসটার ভেতরে যা কিছু ঘটছে সবকিছু স্ক্রিপ্টেড এবং এটা অনন্তকাল ধরে আছে, এটাকে আপনি তুলনা করে দেখেন। আপনি তো আছেন আরেকটা সাইডে, যে এক ঈশ্বর, একজন সত্তা আছে যে এই বাবলসটা তৈরি করেছেন, আপনি আছেন ওই পাশে। আমি আপনাকে এখন রিকোয়েস্ট করছি, এই বাবলস এর ভিতরে যে স্ক্রিপশনের গল্প আপনি যেটা বলতেছেন যে এই স্ক্রিপশনটা কিভাবে হবে, এই কোশ্চেনটা যদি আমি এখন ওই সত্তাকে করি, তাহলে ওই সত্তার যে অস্তিত্ব সেটা নিয়ে তো আপনি ডিফাইন একটা লাইন টেনে দিছেন যে তাকে আর সৃষ্টি করা যাচ্ছে না, তাকে এই কোশ্চেনটা করাটাই অবান্তর। তাহলে আমি এই কোশ্চেনটা আমি আমার বাবলস কে দিয়ে দিই, মানে ইয়েটা যে এই হ্যাঁ, তাহলে এখানে পার্থক্যটা হলো এটাই যে আমি ওনার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা টানছি সেটা হলো জরুরি, নেসেসারি আইডেন্টিটি, যে পিওর হতে হবে। আর এইটা যে স্ক্রিপশনটা কথা বলছেন এটা নেসেসারি না, বুঝলেন? এটা হলো পার্থক্য, যে এটাকে অন্যরকম হতে পারতো, কিন্তু সোর্সটা হলে ম্যাক্সিমালি যখন পারফেক্ট হয়ে যাবে তখন ওনার থেকে যা কিছু একটু যদি অন্যরকম কল্পনা করেন তাহলে সেই সোর্সটা থাকবে না, বুঝতে পারলেন? তাহলে তার আইডেন্টিটিকে কোনোভাবে আপনি শিফট করতে পারবেন না, পরিস্থিতির মধ্যে আপনি যোগ করতে পারবেন না, বিয়োগ করতে পারবেন না, করলেই সেটা অন্য সত্তা হয়ে যাবে, ম্যাক্সিমালি পারফেক্ট হবে না। সেই কারণে আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে তার মানে কি কোনো কিছু মানে আকার দিয়ে দেওয়াটাই কি ম্যাক্সিমালি পারফেকশনের মানে ব্যত্যয়? একদম সীমাবদ্ধতা আরোপ করাই, আমাদের সীমাবদ্ধতা আরোপ করাটাই হচ্ছে যে একটা ব্যত্যয়, যত না যেটা তিনি যেভাবে আছেন সেই ধরনের, মানে কোনো কিছুকে আকার দেওয়া, এটাই সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া। এক প্রকার সীমাবদ্ধতা, আমাদের ধারণায় যে আকার সেটা কিন্তু এক প্রকার সীমাবদ্ধতা। এখানে কিছু পয়েন্ট আমি অ্যাড করতে চাচ্ছি এখানে, দুঃখিত, এটা বলছি যে আমরা যখন কোনো একটা সিদ্ধান্তে চলে আসি যে স্রষ্টা তো অবশ্যই একজন আছেন, অবশ্যই আছেন সবসময়,
তারপরে যে এই যে আমরা স্পেকুলেশন করছি এখানে, ইন্টেলেকচুয়াল স্পেকুলেশন, এটার কিন্তু একটা লিমিটেশন আছে যে আমরা কতটুকু আমাদের ইন্টেলেক্টের মাধ্যমে আমাদের এই যে যে সেলগুলো আমাদের আছে এগুলো দিয়ে আমরা যে সত্তা আমাদের এই কম্প্রিহেনশনের বাহিরে কতটুকু আমরা বুঝতে পারি, এটা লিমিটেড পর্যায়ে আমরা বুঝতে পারি, এর চেয়ে বেশি কিন্তু পারবো না। আমাদের এখানে কিন্তু একটা লিমিটেশন আছে। একজন সৃষ্টি মূলত তার সৃষ্টি হওয়ার পরপরই কিন্তু কিছু ফান্ডামেন্টাল কিছু রেস্ট্রিকশন চলে আসে অটোমেটিক্যালি, হবে না। এই জন্য আমাদের এই লিমিটেশন থেকে কিভাবে আমরা স্রষ্টাকে জানতে পারি, এর জন্য আরো একটা উপায় আছে। আমরা যখন ইন্টেলেক্ট দিয়ে বুঝে ফেললাম যে স্রষ্টা তো অবশ্যই আছেনই, তখন স্রষ্টা যদি আমাদের কি নিজ থেকেই বলেন যে উনি কি বা কেমন বা স্বরূপটা কি, তখন আমরা খুব সহজে বুঝতে পারবো। এই জন্য আমরা বলি যে রেভেলেশন বা ঐশিক গ্রন্থ যে স্রষ্টার পক্ষতে যেগুলো আসে, এই ইনফরমেশনটা আমাদের জন্য হবে পুরোপুরি এই যে গ্রহণযোগ্য, ওই কারণে যে এগুলো আমাদের স্পেকুলেটিভ নলেজ না, এই নলেজটা হবে পুরোপুরি আমাদের জন্য সঠিক জ্ঞান। এই জন্য আমাদেরকে খুঁজতে হবে কোথায় আছে সেই ঐশী জ্ঞান বা সেই যে হিদায়াতের কিতাব বা বই বা স্রষ্টার পক্ষ থেকে স্ক্রিপচার রেভেলেশন, ওইটা আমাদেরকে খুঁজতে হবে। ওইটা খোঁজার পরে আমরা যখন দেখে নেব যে ওখানে যে ক্লেম গুলো করা হচ্ছে, আমাদের তো অনেকগুলো ক্লেম আছে, কোরআন বলেন, ইহুদি খ্রিস্টানদের বাইবেল বলেন, সনাতনীদের বেদ বলেন, এই যে বিভিন্ন গ্রন্থগুলো যেগুলো আছে স্ক্রিপ্টার আমরা বলি, এখন এগুলোর মধ্যে কোনটাকে আপনি সত্য হিসেবে মানবেন, এটা পড়াশোনা করে আপনি দেখবেন তার মধ্যে কি নিদর্শন আছে। হ্যাঁ মনসুর ভাই, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। সরি, আপনার কথা শেষ হওয়ার আগে আমি কথা বলছি। মানে আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একজন ঈশ্বর আছে, এখন এর পরবর্তীতে আপনি হচ্ছে জানার চেষ্টা করবেন যে উনি আমাদের কাছে কি মেসেজটা পাঠিয়েছেন। বাট আমি এখন আসলে যে কোশ্চেনটা করেছি, যে মনসুর ভাইকে যে কোশ্চেনটা করেছিলাম যে এক ঈশ্বর যেটা আছেন সেটা তো আছেন, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা ছাড়া অপোজিট কোনো কিছু হতে পারতো কিনা, এরকম কিছু যে মহাবিশ্বটা এই অনন্তকাল ধরে আছে, হ্যাঁ, এবং ঈশ্বরের ক্ষেত্রে যে ডেফিনিট লাইন গুলো আমরা টেনে দিচ্ছি, সেই জিনিসটা আমি মহাবিশ্বর ক্ষেত্রে টেনে দিতে পারি কিনা। হ্যাঁ, আপনি অপশনাল এটা বলতে পারেন, কিন্তু তখনই প্রশ্ন আসবে যে কিছু কিছু যে নেসেসারি বৈশিষ্ট্যগুলো আছে, শান্ত ভাই এখানে অ্যাড করতে পারেন, যে ইউনিভার্সের এই যে রূপান্তরের জন্য তার মধ্যে কিছু কিছু নেসেসারি যে অবশ্যম্ভাবী কিছু বৈশিষ্ট্যগুলো থাকতেই হবে, যার এগুলো না হলে কিন্তু কোনো ধরনের ট্রান্সফরমেশন হবে না। এটা কিন্তু আমরা কিভাবে বুঝি, আমাদের ইউনিভার্সকে আমরা একটু পর্যবেক্ষণ করলে আমরা সেটা বুঝতে পারি যে এই কোয়ালিটিগুলো অবশ্যই থাকতে হবে, যেগুলো না হলে কোনো রূপান্তর হবে না, কোনো ট্রান্সফরমেশন হবে না। এই যে ইউনিভার্সে এক্সপানশন হচ্ছে, এটাই হবে না। কিন্তু এই যে অ্যাবসলিউটলি নেসেসারি, যেগুলো অপরিহার্যভাবে অনিবার্যভাবে যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন আছে, এগুলো আমাদের জানতে হবে। এগুলো যদি দেখা যায় যে ইউনিভার্সের মধ্যে সেগুলো মেনে যায়, তাহলে তো আপনি বলতে পারেন যে ইউনিভার্সের মধ্যে সেই গুণগুলো আছে। কিন্তু আমরা বলছি এখানে যে এই গুণগুলোর মধ্যে এমন কতগুলো গুণ আছে যেগুলো প্রমাণ করে যে ইউনিভার্স কোনো জড় পদার্থ বা এরকম কিছু হবে না, এটা এমন হবে যার মধ্যে জীবন আছে, লাইফ আছে, এটা এজেন্সি হিসেবে, পার্সোনাল এজেন্ট। শান্ত ভাই ওনার একটু শুনবেন, এখন উনি একটু বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আমি আলোচনাটা শুনছিলাম, এখানে আমি প্রথমে একটা বিষয় অ্যাড্রেস করি। আমি কিছু বিষয় প্রথমে খোলাসা করি। সেটা হচ্ছে যে ধরেন লজিক্যালি এটা পসিবল কিনা যে মহাবিশ্বটা ইটারনাল হতো। এটা যদি এক বাক্যে উত্তর দিতে চান আপনি, হ্যাঁ লজিক্যালি তো এটা পসিবল ছিল। কিন্তু লজিক্যালি তো অনেক কিছুই পসিবল। দেখেন, আমাদের হচ্ছে যে কোনো জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্যগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে যে অ্যাক্সিডেন্সিয়াল প্রপার্টিস বা অ্যাক্সিডেন্সিয়াল বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে যে নেসেসারি বৈশিষ্ট্য। তো অ্যাক্সিডেন্সিয়াল বৈশিষ্ট্যগুলো, যেমন আপনি কোন একটা প্রফেশনে আছেন, অথবা টিচার অথবা ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, তাহলে এই যে আপনি যে প্রফেশনে আছেন সেটা কিন্তু আপনার অ্যাক্সিডেন্সিয়াল প্রপার্টিস। তো আবার হচ্ছে যে আপনি মানুষ, আপনার মানুষের সত্তাটা আপনার কিন্তু এটা একটা নেসেসারি, মানে যখন আপনাকে যদি মানুষ বলতে হয়। এখন এক্ষেত্রে বিষয়টা দেখেন, ধরেন একজন লোক সে ডাক্তার, কিন্তু এটা তো লজিক্যালি পসিবল ছিল সে ডাক্তার না হয়ে ইঞ্জিনিয়ার হতে পারতো বা সে টিচার হতে পারতো, অনেক কিছু সে হতে পারতো। জি, এখন এটা লজিক্যালি পসিবল, কিন্তু ওই পসিবিলিটি গুলো তো অ্যাকচুয়ালাইজড হয় নাই। অ্যাকচুয়ালাইজড হয়েছে কোনটা? সেই ডাক্তার, সেটা। সুতরাং যেটা অ্যাকচুয়ালাইজড হয়ে গেছে সেটাকে আপনি কখনোই আবার লজিক্যাল পসিবিলিটি দিয়ে অন্য কোনো এক্সপ্লেনেশন সেখানে দাঁড় করতে পারবেন না। মানে ওই ডাক্তারকে আপনি কখনো এটা বলতে পারবেন না যে লজিক্যালি যেহেতু পসিবল সে ইঞ্জিনিয়ার হতো, তার মানে তাকে ইঞ্জিনিয়ার ডাকা যায় কিনা। না, এটা ডাকা যায় না, কারণ এটা মেটাফিজিক্যালি এখানে একটা ইম্পসিবিলিটি তৈরি করে। মহাবিশ্বের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, মহাবিশ্বের ক্ষেত্রেও কিন্তু লজিক্যালি এটা পসিবল যে মহাবিশ্ব ইটারনাল।
কোনো লজিক্যাল কোনো রিলেশন এখানে নাই যে ল অফ লজিকের 3টা সূত্র আছে সেটার সাথে। এই কারণে দেখবেন অনেক দার্শনিক, অনেক ফিলোসফাররা কিন্তু ইটারনাল ইউনিভার্সকে ধারণ করে। আবার অনেক আছে যারা ইটারনাল ইউনিভার্সের পক্ষে কথা বলে, কিন্তু আবার স্রষ্টার অস্তিত্বের পক্ষেও কথা বলে। এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইটারনাল হলে যে স্রষ্টা নাকচ হয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে এটা। এখন আমরা হচ্ছে যে পরবর্তী যে ইয়েতে যদি যাই, তাহলে আমরা যদি এখন বর্তমানে আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলোর আলোকে যদি আমরা এটাকে দেখি যে আমাদের মহাবিশ্বটা আসলে ইটারনাল না, বরং এটা হচ্ছে যে আমাদের মহাবিশ্বটা হচ্ছে যে একটা ফাইনাইট টাইম ধরে এক্সিস্ট করতেছে। এটার সাইন্টিফিকলি অসম্ভব। আপনি ফিজিক্সের ল দিয়ে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে অসম্ভব। তারপরে ফিলোসফিক্যাল আর্গুমেন্টের মাধ্যমে এটা অসম্ভব। আমরা অনেকগুলো আর্গুমেন্ট, আপনি ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিয়ে আমাকে একটু মানে সংক্ষেপে বোঝান যে মহাবিশ্ব কিভাবে অসম্ভব, মানে অনন্তকাল ধরে থাকা অসম্ভব কেন? মহাবিশ্বটা তো একটা ইভেন্ট, তাই না ভাই? তো এই একটা ইভেন্ট, এটার একটা শুরু আছে, যেটা হচ্ছে যে আমরা তো হচ্ছে যে আমরা বিগ ব্যাং এর মাধ্যমে থেকে এখন এটা জানতে পারি। প্রথমত এটাই হচ্ছে যে আপনার প্রমাণ করে যে কি এটা আসলে একটা হচ্ছে যে এটা একটা শুরু আছে। আর দ্বিতীয়ত আপনি যদি এটাকে বাদও দেন সাইন্টিফিক বিষয়গুলোকে, এই যে মনে করেন এই ইভেন্ট গুলাকে হচ্ছে যে আপনি মনে করেন একটা ইভেন্ট একটার পর একটা ইভেন্ট, এইভাবে যদি আপনি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। আপনি কি এই যে স্ট্রিমে যুক্ত হলেন, এর আগে যদি আপনাকে বলা হতো যে ভাই আপনি অসীম সংখ্যক মার্বেল গণনা করে তারপর আপনি এসএসএ দাওয়াজের স্ট্রিমে আসেন, এটা কি আপনার কাছে কখনোই পসিবল হতো? না, সম্ভব হতো না। তার মানে কেন সম্ভব হতো না? কারণ হচ্ছে যে অসীম আসলে কখনোই শেষ হবে না। তার মানে ও অসীম কজ এন্ড ইফেক্ট, অসীম মার্বেল আপনি কখনো গুণে শেষ করতে পারবেন না। আর গুণে শেষ করে পরবর্তী একটা ইভেন্ট আপনি আসলে অ্যাকচুয়াল করতে পারবেন না, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমাদের ইউনিভার্সটাতে এখন এটা অ্যাকচুয়ালাইজ হয়ে গেছে, তাই না? এটা একটা ইভেন্ট। তার মানে এটার পেছনে যদি এরকম ইনফাইনাইট ইভেন্ট থাকে, সেই ইভেন্ট গুলো তো কখনো আসলে শেষ হতো না। সেই ইভেন্ট গুলো যদি কখনো শেষ না হতো, তার মানে তো ওই যে ইভেন্ট গুলো আপনি পেছনে কজ এন্ড ইফেক্ট আমরা যেগুলোকে বলি আর কি, একটার পর একটা কজ এন্ড ইফেক্ট, এগুলা যদি আপনি ইনফাইনাইট চেইন ধরেন পেছনে, মহাবিশ্বের পেছনে, তাহলে ওই ইনফাইনাইট চেইনটা হচ্ছে যে তো কখনোই শেষ হতো না, তাই না? ইনফাইনাইট চেইনটা যদি কখনো শেষ না হতো, তাহলে এই ইনফাইনাইট চেইনকে অতিক্রম করে বর্তমান একটা ইভেন্ট অ্যাকচুয়ালাইজড হবে, এটা আসলে কখনো পসিবল হতো না। কারণ এর পিছনে তো ইনফাইনাইট ইভেন্ট আপনি ধরে নিচ্ছেন। ইনফাইনাইট ইভেন্ট তো কখনোই শেষ হতো না, তাই না? আপনি একদিনের পর একদিন, একদিনের পর একদিন, ডে বাই ডে এভাবে যদি আপনি কাউন্ট করতে থাকেন, তো এটা মনে করেন একটার পর একটা আসে। কিন্তু আমি আজকে বর্তমানে আসছি, আমার জন্মদিন হচ্ছে ওদিন থেকে কিন্তু একদিনের পর একদিন গণনা করে কিন্তু আমি আজকে আসছি। এখন আমি আজকের এই দিনে আসার পেছনে যদি অসীম সংখ্যক দিন থাকতো, এরকম একদিন, 2 দিন, 3 দিন করে অসীম সংখ্যক ইনফাইনাইট ডে থাকতো, তাহলে তো আমি ইনফাইনাইট ডে অতিক্রম করে এই বর্তমানে আসতে পারতাম না। ঠিক একইভাবে মহাবিশ্ব আসলে ইনফাইনাইট অফ ইভেন্টকে অতিক্রম করে এই বর্তমানে যে অ্যাকচুয়াল যে হইছে, বর্তমানে যে আমি আপনি বুঝতে পেরেছি শান্ত ভাই, আমি বুঝতে পারছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে বস্তু জগতে বুঝতে পারছি যে অতীত ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ থাকবে, এই সময়ের যে ব্যাপারটা, এটার উপস্থিতিতে আলটিমেটলি জানান দিয়ে দেয় যে মহাবিশ্ব অনন্তকাল ধরে ছিল না, এটা একটা ফাইনাইট টাইম। বুঝলাম। আমি যখন প্রথম প্রশ্ন করেছি, মানে আমি এখন একটু ক্লিয়ার করি, আমি যখন প্রথম কোয়েশ্চেন করেছিলাম সরোয়ার ভাইকে, তখন তো আপনি ছিলেন, তাই না? আমি যদি এখন বলি যে এই যে মহাবিশ্ব, এটা একটা বাবলস, এই বাবলস এর ভেতরে অ্যাকচুয়ালি আমি হয়তো পার্সোনালি, বা আপনি পার্সোনালি, বা মনসুর ভাই পার্সোনালি, বা সরোয়ার ভাই পার্সোনালি, বা মুফতি সাহেব পার্সোনালি, আমরা আসলে আপনি বলতে পারেন যে আমরা তো আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইভাবে চিন্তা করছি। আমি যদি বলি যে অ্যাকচুয়ালি আমরা হয়তো বুঝতে পারছি না আমাদের কাছে, মানে আচ্ছা বাদ দেন, আমি আবার বলি, ঈশ্বরের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই, আমরা এটা বিশ্বাস করি, এবং এটাই ঠিক। উনি সময়ের ঊর্ধ্বে। যদি আমি এইটা বলি যে আসলে এই মহাবিশ্বের কাছেও আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই, তাহলে এটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? ওটা তো আছে অলরেডি, সেটা তো আমরা মানে আমি বললাম যে অ্যাকচুয়ালি আপনি যে বললেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টা জিনিস, একটা ইভেন্টের পরে আরেকটা ইভেন্ট হচ্ছে, একটা ইভেন্টের পরে আরেকটা ইভেন্ট হচ্ছে, ঠিক আছে? আমি যদি এইটা বলি যে অ্যাকচুয়ালি অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই, যা হচ্ছে এগুলো হয়ে যাচ্ছে আর কি, এগুলো ঘটনা ঘটতেছে, অ্যাকচুয়ালি অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই। ঈশ্বর যেরকম সবকিছু পুরোটা একসাথে দেখতে পারেন, ধরেন অতীত দেখেছেন, বর্তমানও দেখছেন, ভবিষ্যৎ তো উনিও জানেন, মহাবিশ্ব অ্যাকচুয়ালি জানে। হয়তো আপনি মহাবিশ্বের পার্ট বলে আপনি জানতে পারছেন না, বা আমি একটা পার্ট বলে হয়তো এটা আমাদের সীমাবদ্ধতা, বাট হয়তো মহাবিশ্ব নিজে হয়তো জানে অ্যাকচুয়ালি, যেটা আপনি বা আমি হয়তো উপলব্ধি করতে পারছি না। সেই ক্ষেত্রে কি এমনটা হইতে পারে কিনা যে এই মহাবিশ্বটা, যে বাবলস এর কথাটা আমি বলতেছি, সে অনন্তকাল ধরে ছিল, তার কাছেও আসলে
অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই, অ্যাকচুয়ালি নাই। তাইলে কি মহাবিশ্ব অনন্তকাল ধরে থাকতে পারে কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, ওই যে শুরুতে আপনাকে এটা বললাম, সেটা হচ্ছে যে আপনি যদি এখন আমাকে পসিবিলিটির কথা জিজ্ঞেস করেন, তাহলে তো আমি আপনাকে বললাম যে হ্যাঁ, পসিবিলিটির দিক থেকে তো এরকম কিছু হতে পারতো। কিন্তু এখন আপনি যদি অ্যাকচুয়ালিটির কথা দেখেন, মানে কোনটা অ্যাকচুয়াল হইছে, আপনি যদি এখন ইউনিভার্সটাকে লক্ষ্য করেন, অবজার্ভ করেন, তাহলে সেখানে কিন্তু আমরা ইভেন্ট দেখতে পাই, টাইম দেখতে পাই, এবং আমরা কিন্তু সেখানে যে টাইমের ওই যে ব্লক, যেই স্ট্যাটিক যেই ফরম্যাটটা, মানে যেখানে অতীত বর্তমান কিছুই নাই, সবকিছু আসলে সমান। মনে করেন আপনি একটা মানচিত্রের মধ্যে মনে করেন আপনি এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, আবার এদিকে পাকিস্তান, এরকম একটা থিওরি আছে আর কি সময়ের, যে আপনার এ থিওরি বি থিওরি দুটা ইয়ে আছে আর কি। তো একটা হচ্ছে যে আপনার এরকম, যেটা বি থিওরি বলে আর কি। তো সেটা হচ্ছে যে আপনার ব্লক ইউনিভার্স বলে, বা এটাকে হচ্ছে যে আপনার অর্থাৎ আপনি স্ট্যাটিক বলে আর কি ওরা সময়কে। তো এখানে ওরা হচ্ছে যে এরকম দাবি করে রাখে। কিন্তু আমরা যদি মনে করেন হ্যাঁ, এটা লজিক্যালি পসিবল, কিন্তু আমরা যদি এখন কোনটা অ্যাকচুয়াল হয়েছে সেটা যদি আমি দেখি, সেখানে তো আমি দেখতেছি যে না, এখানে আসলে একটা ইভেন্ট আছে, টাইম আছে, সবগুলো আছে যে কি হচ্ছে আপনার ইভেন্ট, একটার পর একটা ইভেন্ট ঘটতেছে, এই যে অতীত বর্তমান এগুলো তো অ্যাকচুয়াল অলরেডি আমার চোখের সামনে আছে। প্রথমত আছে এটা, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি এই যে যেই জিনিসগুলোকে আমরা দেখতে পাই, অবজার্ভ করতে পারি, সেখান থেকে আসলে আমরা এই যে জিনিসগুলোর বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি ঘাটাঘাটি করি, তো সেখান থেকে আমরা যে কনক্লুশন গুলো পাই, যেমন এই ইউনিভার্সের মধ্যে আমরা দেখেছি ইউনিভার্সটা হবে যে কন্টিনজেন্ট, তার মানে কন্টিনজেন্ট যদি হয় সেটা হবে ডিপেন্ডেন্ট, কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তার মানে ডিপেন্ডেন্ট হয়ে গেলে তো সেটা একটা ইভেন্টে হয়ে যাচ্ছে, মানে একটার পর আরেকটা মানে নির্ভরশীল হয়ে যাচ্ছে, এটাকে তো আর আপনি ইটারনাল দাবি করতে পারবেন না। চেইনটাকে আপনি তো বলতে পারেন ঠিক আছে, চেইনটা কি ইটারনাল না, চেইনটাও ইটারনাল হবে না, কারণ ওই যে আপনাকে বললাম যে চেইনটা যদি ইটারনাল অসীম হয়ে যায়, তখন তো আসলে বর্তমানে আসা সম্ভব হতো না। বর্তমানে আসা সম্ভব না। হ্যাঁ, লজিক্যালি পসিবিলিটির দিক থেকে অনেক কিছু পসিবল ভাই। আমি আপনি এখন এখানে কথা বলতেছি, কিন্তু লজিক্যালি এটা পসিবল যে আমি আপনি এখন আকাশে উঠতেছি, কিন্তু লজিক্যালি পসিবল হলে তো আমি আর আপনি আকাশে উঠতেছি না, তাই না? না না, আমি বুঝতে পেরেছি। আমি আপনার এই পয়েন্টটা বুঝতে পারছি যে আপনি হ্যাঁ, যা কিছু তাই যা ইচ্ছা তাই আমরা বলে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালাইজেশনের ক্ষেত্রে আমাদেরকে তখন মানে পয়েন্টে আসতে হবে। আমি বুঝতে পেরেছি। বাট তাহলে আপনি আমাকে একটু বলেন, মানে আপনার কথার মূল পয়েন্টটা হচ্ছে এটা যে যেহেতু মহাবিশ্বে আমরা এক একটা ইভেন্ট দেখতে পাচ্ছি, একটা ঘটনার কারণে আর একটা ঘটনা ঘটতেছে, সো এইখানে একটা ডিপেন্ডেন্সির ব্যাপার আছে। তো ডিপেন্ডেন্সির ব্যাপারগুলো যখন থাকে তখনই আসলে আমরা মহাবিশ্বটাকে সীমাবদ্ধ মানে এরকম চিন্তা করে নিতে পারি, এবং এখানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে। তাহলে এখন আপনি আমাকে তাহলে এইটা একটু বলেন, বা অন্যান্য ভাইরাও বলতে পারেন, যে তাহলে যদি এমন হইতো যে এই প্রপার্টিজ গুলো যদি আমাদের মধ্যে থাকতো, মানে আমার মধ্যে যদি থাকতো, অর্থাৎ ঈশ্বরের গুণগুলো যদি আমার মধ্যে থাকতো, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাইতাম? মানে আমার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ একরকম যদি লাগতো, তাহলে ব্যাপারটা আসলে কেমন হইতো, আসলে মানে ঘটনাটা কেমন হইতো? যেটা হচ্ছে না বলে আমি বলতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এই মহাবিশ্বের অ্যাকচুয়ালি যে স্রষ্টার মানে প্রপার্টিজ গুলা নাই। প্রশ্ন একটু বুঝি, মানে ঈশ্বরের গুণগুলা বলতে মানে কি, মানে ঈশ্বর যেরকম হুবহু সেরকম যদি আমরা হতাম এরকম? আমি আবার পরিষ্কার করে বলি প্রশ্নটা, যে প্রপার্টিজ গুলো আপনি বলছেন যে এই প্রপার্টিজ গুলো আছে বলেই অ্যাকচুয়ালি মহাবিশ্ব ইটারনাল না, তো আমি আপনাকে এখন কাউন্টার কোশ্চেন করছি যে তাইলে কোন একটা অবস্থা থাকলে অ্যাকচুয়ালি আমি বলতে পারতাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি মহাবিশ্বটাই অনন্তকাল ধরে ছিল। আমি এইটা বলতে চাচ্ছি আপনাকে। শান্ত ভাই উত্তর দিয়েছেন একটু আগেই, যে ওইটা যে অন্যরকম হতে পারতো না, বুঝলেন, যে এই রকমই হতে পারতো। ওই যে ব্লক ইউনিভার্স নিয়ে আসলেও আপনার পুরো স্ট্রাকচার। আমি আসলে ব্লক ইউনিভার্সের ব্যাপারটা সম্পর্কে আসলে একেবারে অবগত না, আসলে আমি আসলে জানি না। আচ্ছা, মানে যেটা হলো যে আপনি বলছেন যে ইউনিভার্সটা যদি অনন্তকাল থাকতে পারে, তাই বলছেন তো সেখানে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে মানে অনন্তকাল ধরে যদি থাকতো, তাহলে আসলে আমাদের মানে আমরা তাহলে আসলে কেমন থাকতাম, বা মানে আসলে অ্যাকচুয়ালি কেমন হইলে আসলে আমাদের কাছে এই ব্যাপারটা আসতো? যে দুটো জিনিস, একটা হচ্ছে জগৎ যদি অনন্তকাল ধরে থাকতো, আর হচ্ছে আমরা যদি অনন্তকাল ধরে থাকতাম, তাই না? তো অনন্তকাল ধরে থাকাটা আপনার যে ব্যাপারটা, সেইটা কিন্তু স্রষ্টা হওয়ার একমাত্র শর্ত না। ধরুন যে স্রষ্টা ইচ্ছা করে কোনো জিনিসকে, আমাদের যে পসিবিলিটি আমরা ধারণা করি, তাতে কিন্তু এমন জিনিসকে রাখতে পারেন, সৃষ্টি হিসাবে রাখতে পারেন, নির্ভরশীল করে, তার উপর নির্ভরশীল করে রাখতে পারেন। এখন ব্যাপারটা হলো যে স্রষ্টার জন্য যে আমি বারবার জোর দিচ্ছিলাম, যে শান্ত ভাই বলছিলেন যে আপনার যে নন কন্টিনজেন্ট হওয়া বা অন্য ম্যাক্সিমালি পারফেক্ট যে জিনিসটা আছে সেটা, ধরুন যে আপনি যদি ধরেন স্রষ্টা এরকম হতেন, তাহলে কি হতো? তাহলে আপনার কোনো সীমাবদ্ধতা থাকতো না। আপনি স্পেস টাইমের ব্যাপারে আপনার কাছে সমস্ত জ্ঞান থাকতো, আপনার সমস্ত ক্ষমতা থাকতো, যা ইচ্ছা পারতেন।
আপনার জন্ম মৃত্যু, আপনার অসচেতন অবস্থা থাকতো না, আপনার ঘুম পেত না, এগুলো কিছু হতো না। জগৎ যদি সর্বোচ্চ হতো তাহলে জগতের মধ্যে এই যে আইন কানুনের যে সীমাবদ্ধতা একরকমের হচ্ছে সেরকম হতো না। কোনো নিয়ম না অনুসরণ করেই যে কোনো জিনিসকে ধরুন যে আপনার কি বলে যে বলবৎ আপনার কি একটা ফাইনালাইজ করতে পারতো। আর একটা ছিল বিভিন্ন পার্ট যেটা হতো যে একে অপরের সম্পর্কে ফুললি সচেতন ভাবে হতো, কোনো অংশের মধ্যেই আপনার অসচেতন থাকতো না। আমাদের দেহের মধ্যে আমাদের সব পার্ট আমাদের মতো সচেতন না, নখটা আমাদের মতো সচেতন না, কারণ হলো এই পদার্থের নিয়মগুলো এগুলো কিন্তু আমরা সীমাবদ্ধ, তাহলে এগুলো অন্য কেউ সীমাবদ্ধতা আমাদের উপর আরোপ করছে বলে এটা ওভারকাম করতে পারছি না, তাই না? তো যদি অন্য কেউ সীমাবদ্ধতা আরোপ করার কেউ থেকে থাকে তাহলে সেই হবে সর্বোচ্চ, আর যদি ও সীমাবদ্ধতা আরোপ করার না থাকে তো এই যে ইউনিভার্স যখন একটা আইন মেনে চলবে সময়ের মধ্যে হলেও, হ্যাঁ, তখনই একটা সীমাবদ্ধ চলে আসবে, তখন সীমাবদ্ধতা আরোপের জন্য তার ঊর্ধ্বে একটা সত্তা লাগবে। আচ্ছা, মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের টোটাল ইউনিভার্সের ভিতরে যেহেতু আইন কানুন গুলো আছে, এই আইন কানুন গুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে, এই নির্দিষ্ট প্যাটার্ন ফলো করার কারণেই আলটিমেটলি বোঝা যাচ্ছে যে তার মানে আমরা অন্য কোনো প্যাটার্নে যাচ্ছি না, সবসময় একটা নির্দিষ্ট ল ফলো করতেছি, এটাই আমাদের সীমাবদ্ধতা। আর আমাদেরকে যে সীমাবদ্ধ করেছেন সেই হচ্ছে সীমাবদ্ধতার ঊর্ধ্বে, তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, তাই তো? একদম 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 একদম। আচ্ছা, এখন যদি এখানে আরেকটা কোশ্চেন রাখি যে আমাদের এই ল যেটা আপনি বলছেন যে প্যাটার্নটা চলতেছে, এরকম যদি অন্য কোনো প্যাটার্ন থাকে এবং এই পুরো জিনিসটা যদি র্যান্ডমাইজেশন হয়, মানে র্যান্ডমাইজেশনের একটা পার্ট হিসেবে যদি আমি এখানে চিন্তা করি, এবং আমি যদি মনে করি র্যান্ডম মানে তো যে কোনো কিছু হতে পারে, তো আমি যদি মনে করি যে অন্য কোনো আরেকটা মাল্টিভার্সের ইয়েতে যদি আমি চিন্তা করি যে ওখানে অন্য কোনো ল চলতেছে এবং অন্য আরেকটা জায়গায় ল চলতেছে, তাহলে কিন্তু এটাকে কোনো প্যাটার্ন বলতে পারবেন না আপনি, তাই না? কিন্তু ব্যাপার হলো যে হ্যাঁ, কিন্তু ওই যে আগের দিন আপনাকে বলেছিলাম এটাই যে ল যেটা প্যাটার্ন আছে, ল একটা তৈরি করতে হলে, প্যাটার্ন তৈরি করতে হলে আগে আমাকে ধারণাগুলোর উদ্ভাবন করতে হবে, মানে কনসেপচুয়ালাইজেশন করতে হবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। ধরুন স্পেস টাইম, তাদের মধ্যে সম্পর্ক কি হবে, পদার্থের সম্পর্ক কি হবে, তাদের মধ্যে যদি আমি সম্পর্ক তৈরি করে তাদের মিশ্রণের ফলে যেটা তৈরি হবে তার বৈশিষ্ট্য কি ধরনের হবে, এই পুরো ব্যাপারগুলো কিন্তু আগে উদ্ভাবন করতে হবে, ফলে বাড়ি এগুলো পরিকল্পনা করতে হবে, তারপরে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এবার বাস্তবায়ন এগুলো এমনি এমনি হতে পারে না। এবার বাস্তবায়ন ধরুন যে অন্য একটা মাল্টিভার্স মানে আপনার পয়েন্টটা হচ্ছে যে অন্য যে প্যাটার্নটাই হোক না কেন সেই প্যাটার্নটা আমাকে তৈরি করতে হবে, তাই তো? হ্যাঁ, মানে মাল্টিভার্স হলেও মাল্টিভার্সও তৈরি করতে হবে, আপনাকে বলবৎ রাখতে হবে। মানে যে কোনো ছবিও হতে পারে, মানে আমি মানে র্যান্ডমলি একটা রং তুলি ছেড়ে দিলাম, রঙের বিভিন্ন একটা ছবি হয়ে গেল র্যান্ডমলি, আরেক ভাবে ছুড়লে আরেকটা রং পেইন্ট তৈরি হলো, আরেক ভাবে ছুড়লাম আরেক ভাবে পেইন্ট তৈরি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তৈরি এগুলো লাগবে আমাকে, এগুলো আমার লাগবে। আচ্ছা, মানে এই জিনিসটা আমাকে তৈরি করে দিতে হবে, বুঝতে পেরেছি। তার মানে আলটিমেটলি বুঝতে পারলাম যে ওই যে আগে বললাম যে যেটা হলো যে আপনার যে মনে হয় না যে ধরো লুডুর গুটি একটা চালালো আর টস করলো, আর হচ্ছে যে আপনার কয়েন টস করলো, তাই না? দুটো দিয়ে আউটকাম র্যান্ডম মনে হতে পারে, কিন্তু ইনিশিয়াল ডিজাইনের মধ্যে ওই কনসেপ্ট গুলো লাগবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, তার মানে আমার আলহামদুলিল্লাহ আমার এই ধারণাটা, মানে এই কোশ্চেনটা আসলে আমার মনের ভিতরে অনেক ছিল আর কি, যে কখনোই এখান থেকে কোশ্চেনটা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না যে মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, এটাকে কিভাবে মানে ডিসপিউট করা যায়। আল্লাহ সামাদ যেটা আছে, আর হচ্ছে যে সুবহানাল্লাহ, এই জিকির গুলো মানে বেসিক্যালি জিকির গুলো বুঝে করলে খুব গুরুত্বপূর্ণ নামাজের পরে। এগুলো হচ্ছে যে এই কনসেপ্ট গুলো না আমরা একবার মনে হয়, কিন্তু যদি আমরা প্রথিত না করি হৃদয়ের মধ্যে, প্র্যাকটিস না করলে, হ্যাঁ, মানে জিনিসগুলো বারবার আমরা ভুলে যাই। যুক্তি হলো তো, কিন্তু ভুলে যাওয়ার ব্যাপার থাকে। আমরা নাস যেহেতু ভুলে যাওয়া, সেখানে এই যে রিপিটেড ইবাদত গুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো আমাদেরকে ফোকাস করতে হবে। আচ্ছা, ঠিক আছে সরোর ভাই, মনসুর ভাই, শান্ত ভাই, মুফতি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। এরপরে আমার আরো কিছু কোশ্চেন আছে, আমি আজকে করতে চাচ্ছিলাম কারণ অনেক ভাইরা এখনো লাইনে আছে। আমি আস্তে আস্তে প্রতি শনিবারই হয়তো চেষ্টা করব আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ডাউটফুল কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।